ঝুপঝুপ করে ঝরে চলেছে মধ্য ডিসেম্বরে বিদায় লগ্নের হৈমন্তিক হিম। ঘরের চার দেওয়ালের মধ্যেই সোয়েটার, জ্যাকেট, চাদর, মাফলার, টুপি, দোস্তানাতেও বাগ মানানো যাচ্ছে না বেয়ারা ঠান্ডাকে। অথচ সেই হিমঝরা রাতে একেবারে খোলা আকাশের নিচে গুটি সুটি মেরে শুয়ে রয়েছেন কয়েকশো মানুষ। গায়ে তাদের বড়জোর একটা ছেঁড়া কাঁথা কিংবা পাতলা চাদর, অনেকের কপালে আবার সেটাও জোটেনি। ঠান্ডায় ঠকঠক করে কাঁপছেন, একটু উষ্ণতার খোঁজে কখনো গিয়ে মাথাটুকু গুঁজে দিচ্ছেন কোনো দোকানের শেডের নিচে, কখনো হোটেলের উনুন থেকে ফেলে দেওয়া পোড়া ছাইয়ের পাশে জড়োসড়ো হয়ে একটু তাপ পাওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছেন। কিন্তু তাতেও যে ওম আর আসে না। শীতের এই তো শুরু, এরপর হাতে রয়েছে আরও প্রায় 1.5 মাস। এমনই এক আঁকাবাঁকা জলছবি চিরদিনই আঁকা আছে ভিক্ষান্নে বেঁচে থাকা মানুষগুলোর জীবনের জলসাঘরে। সহসা সেই রোজনামচায় লেখা হয়ে গেল এক টুকরো বদলের দিনলিপি। রাতের অন্ধকারে প্রায় মুখ ঢেকে জীবনপুরের এই পথিকদের দুয়ারে গিয়ে কড়া নাড়লেন এক বৃদ্ধ। ব্যাকগ্রাউন্ডে জিঙ্গল বেলের সুরেলা মিউজিক না বাজলেও অনেকটা সেই দাড়িওয়ালা স্যান্টা ক্লজ তার মতোই আবির্ভাব ঘটল তার। হরিণে টানা স্লেজ গাড়িতে নয়, বড়দিনের উপহার বয়ে আনলেন 4 চাকা গাড়ি ভরে। দুর্গাপুর স্টেশন এলাকায় খোলা আকাশের নিচে শুয়ে থাকা শীতার্ত মানুষগুলোর শরীর পরম যত্নে ঢেকে দিলেন গরম কম্বলে। কে এই স্যান্টা, যিনি প্রচার চান না, রাতের অন্ধকারে আসেন মাফলার চাদর টুপিতে মুখ ঢেকে? এই স্যান্টা আর কেউ নন, রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। পরম মমতায় তিনি শহরের বেশ কিছু এলাকায় ভবঘুরে ভিক্ষুকদের হাতে তুলে দেন কম্বল। সারা রাত ধরেই তিনি শহরের প্রতিটি অলিগলিতে ঢু মারতে পারেন। কোথাও কোনো মানুষকে খোলা আকাশের নিচে শুয়ে থাকতে দেখলেই তাদের গায়ে জড়িয়ে দেন উষ্ণ কম্বল। পরে তার ঘনিষ্ঠ জনেদের মন্ত্রী বলেন, কতটুকুই বা সাধ্য আমার, তবে যতদিন পর্যন্ত না এই গৃহহীন মানুষগুলোর উপর ছাদ দিতে পারা যায়, অন্তত প্রবল ঠান্ডায় জমে গিয়ে যাতে অসহায় মানুষগুলোকে মরতে না হয় সেটুকু চেষ্টা করে যাব। রাতের অন্ধকারে তাদের হিমশীতল গায়ে কি চাপিয়ে দিলেন গরম কম্বল? না, পথবাসী মানুষগুলো সে কথা জানতেও পারলেন না। মন্ত্রীর এই মানব প্রীতি দেখে শহরের অনেকেই বলতে শুরু করেছেন, এইভাবে যদি সমাজের হ্যাভেজদের একটা বড় অংশ হ্যাভ নটসদের পাশে মানবিক পরশ নিয়ে দাঁড়াতেন, তাহলে হয়তো পৃথিবীর চেহারাটাই আজ অন্যরকম হয়ে যেত। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করে।